আমাদের হাতে ছেড়ে দেন। আমরা তাদেরকে একটা একটা করে খুন করি। দর্শনকারীর যদি বিচার হইতো তাহলে এই রামিসার মতো নিষ্পাপ শিশু কোনোদিন আর এরকম দর্শনের ঘটনা ঘটতো না। যদি আপনারা আসিয়ার বিচার করতেন। আমি বলতে চাই, আজ স্বাধীনতার আমরা 54 বছর পার করতেছি। স্বাধীনতার 54 বছরে কেউ দেখে না, আপনারা দেখেছেন কিনা জানি না, কেউ দেখে নাই যে দর্শনের বিচার হয়েছে। কেউ দেখে নাই যে এই রামিসা 8 বছরের একটা শিশু মায়ের বুক থেকে এক প্রকার তাকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা ব্যর্থ। কারণ এই হত্যাকাণ্ডের 48 ঘন্টা পার হয়ে গেলেও সবাই জানে যে সে একটা হত্যাকারী, সে নিজেও স্বীকারোক্তি দিছে, তাকে এখন আটকে রেখে দিয়েছেন। আপনি যদি ব্যর্থ না হন আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাকে গলা টিপে হত্যা করি। কারণ আমরা আর কোনো বুক খালি হতে চাই না। এক প্রকার বলতে গেলে তাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ তার বাসা থেকে সে বেরোয়নি, তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে সামনের ফ্লোরে তাকে গলা কেটে আলাদা করে তাকে দর্শন করে হত্যা করা হয়েছে। আমরা বলবো আপনারা ব্যর্থ। আপনারা যদি ব্যর্থ না হন আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাদেরকে একটা একটা করে খুন করি। দর্শনকারীর যদি বিচার হইতো তাহলে এই রামিসার মতো নিষ্পাপ শিশু কোনোদিন আর এরকম দর্শনের ঘটনা ঘটতো না। যদি আপনারা আসিয়ার বিচার করতেন। গত কয়েকদিন আগে একটা হেডলাইন দেখছি, আসিয়ার বিচার, অথচ 1 বছর আগে এই আসিয়াকে হত্যা করা হয়েছিল। এখনো আপিল বিভাগে তার বিচার চলছে। এই 10 দিন 15 দিন পর রামিসের ঘটনা ওইভাবে ধুলো চাপা পড়ে যাবে, দেন বিচার হবে না। আমি তার প্রতিবেশী, ওই বিল্ডিংটা আমার। নিষ্পাপ শিশু ভাই, এভাবে আমার আজকে আমার গেছে, কালকে আপনার যাবে। যদি বিচার না হয় আমি বলবো আপনারা যদি ব্যর্থ হয়ে না থাকেন তাহলে আমরা বেঁচে থাকতে এই আগাম যত দ্রুত সম্ভব আপনি এই বিচার করে দেখান। কারণ এই যে আমরা আসিয়ার মতো 1 বছর 2 বছর বিচারের জন্য অপেক্ষা করতে চাই না। আমি বলবো আপনি যদি ব্যর্থ না হন তাহলে আপনি করেন বিচার, না হয় আমাদের হাতে ছেড়ে দেন।